শরীয়তপুরের জাজিরায় পূর্ব নাওডুবা ইউনিয়নের মাঝিরঘাটে এলাকায় পদ্মা সেতু রক্ষা বাঁধে আবারও ভাঙন শুরু হয়েছে। 2 দিনের টানা ভাঙনের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন ভাঙন শুরু হওয়ায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এলাকার লোকজন জানান, পদ্মা সেতু রক্ষা বাঁধের প্রায় 70 মিটার অংশ পদ্মার প্রবল স্রোতে হারিয়ে গেছে। মঙ্গলবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মাটির নিচে সরু ফাটল দেখা দেয়। দ্রুত এই ফাটল বড় হয়ে এলাকার একটি বড় অংশ নদীতে ধসে পড়ে। ভাঙনের খবর ছড়িয়ে পড়তে আশপাশের মানুষজন তাদের বসতবাড়ি, দোকানপাট ও মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে শুরু করেন। দুর্গত পরিবহনগুলো নিজস্ব বাহন কিংবা ভ্যান গাড়ি দিয়ে জিনিসপত্র সরিয়ে নেন। গত 48 ঘন্টায় ভাঙনে পদ্মা সেতু রক্ষা বাঁধের প্রায় 300 মিটার অংশ এবং অন্তত 20টিরও বেশি বসত বাড়ি ও দোকান নদীতে হারিয়ে যায়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে শতাধিক পরিবার। কেউ কেউ আশেপাশে নিরাপদ এলাকায় আশ্রয় নেন, কেউ কেউ এখনও আছেন খোলা আকাশের নিচে। শরীয়তপুর জাজিরার পদ্মার ভাঙনের আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল ইসলাম পাইলট। জানাবেন যে বাঁধের ধসে যাওয়া অংশ মেরামতে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো কোথায় আশ্রয় নিয়েছে, তাদের জন্য কি ব্যবস্থা রেখেছে প্রশাসন পক্ষ থেকে? হ্যাঁ, মনিরা কাজুরি, গতকালও আমি এলাকায় এসেছি। আজকে ভোর থেকে আমি এখানে অবস্থান করতেছি। তো আসলে যে শরীয়তপুরে যে পদ্মা ভাঙ্গন, এটা বিগত দিনেই ভেঙে আসছে। তবে গত কয়েকদিনের টানা বর্ষণের কারণে যে বালু সরে গিয়ে উপর থেকে মাটি পড়ে গিয়ে বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বিশেষ করে এখানে যে পানি উন্নয়ন বোর্ডের যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়ে নির্দেশনা দিয়ে গেছেন, সেই থেকেই শরীয়তপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী তারেক হাসান, উনি সার্বক্ষণিক তদারকি করছেন। আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যে পরিস্থিতিগুলো কি অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন যে এই পদ্মা সেতুর যে নিকটবর্তী যে ভাঙ্গনের এরিয়াটা, সেটা আমি দেখাচ্ছি। তো আমাদের এখানে যারাই কাজ করতেছে তাদের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের যারা আছেন তাদের মধ্যে নির্বাহী প্রকৌশলী তারেক হাসান, উনি সার্বক্ষণিক তদারকি করছেন এবং তাদের যে লোকজন তারা এসে যে বালুর বস্তা, যে জিও ব্যাগ, এগুলো ফেলে রক্ষা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ পর্যন্ত যতটুকু জানা গেল যে 375 মিটারের মতো, 450 মিটারের মতো ভাঙ্গন হয়েছে। তো আপনারা লক্ষ্য করছেন যে এই যে ঘরটা বেঁকে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এই যে দেখা যাচ্ছে যে ফাটল, এই যে এইভাবে এই যে পানি পড়তেছে, আর নিচ থেকে যে বালু মাটি, উপরে যদিও উপরে যদিও বেলে মাটি নাই, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ভেঙে পড়তেছে। যে উপর থেকে পানি আসছে আর নিচ থেকে যে বালু সরে যায়, বালু সরে যাওয়ার কারণেই কিন্তু এই ভাঙ্গনের সৃষ্টি হয়ে থাকে। তো প্রতিনিয়ত এই ভাঙ্গনের আতঙ্কে আছে এলাকাবাসী। আর এই দিকে জেলা প্রশাসক, নবাগত জেলা প্রশাসক তাহমিনা বেগম, তিনি মাত্র 3 দিন হলো যোগদান করেছে। যোগদান করার সাথে সাথে তার যে জেলা প্রশাসনের কর্ম হিসেবেই এটাকেই তিনি বেছে নিয়েছেন। সার্বক্ষণিক তিনি এখানে তদারকি করছেন, কোথায় কি অবস্থায় আছেন। সেই ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, তিনিও গত রাত্র 10টা পর্যন্ত এলাকায় আসছেন। সেখানে শুকনো খাবার ও অন্যান্য বিষয়গুলো তারা লক্ষ্য রাখছেন যে তাদের যাতে অসুবিধা না হয়। আর এই যে পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ফেলে ভাঙ্গন রোধে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এখানে যেটা দেখতেছেন যে এই বস্তুটি, যে ভাঙ্গন রক্ষায় যে পানি উন্নয়ন বোর্ডের যে বস্তুটি, এগুলো এটাতে করে তারা এখানেই বালুর বস্তা, জিও ব্যাগ ফেলে তারা রোধ করতেছেন। তো এই যে দেখেন যে এই যে বাড়িটি, গতকালকেও এটা মোটামুটি একটা পর্যায়ে ছিল, সেটাও কিন্তু দেখেন ভেঙে কি অবস্থা হয়ে গেছে। তো আমি আরো দেখাচ্ছি, এই যে এখানে এই যে ভিটে বাটি, এই যে রান্নাঘর, এই যে পাকের বাড়ি, এই যে রান্নাঘর, তারপরে যে বাথরুম দণ্ডায়মান আছে, গাছগুলো সকল কেটে সরিয়ে নেওয়া হয়েছে। আর জিও ব্যাগের যে কাজগুলো তারা কিন্তু করে যাচ্ছে। জিও ব্যাগ যেগুলো নিয়ে আসছিল, তাছাড়া স্থানীয়ভাবেও জিও ব্যাগ তারা তৈরি করে, বালু ভর্তি জিও ব্যাগ তৈরি করে রেখেছেন এবং তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এছাড়া এখানের এনজিও আছে, বড় একটা এনজিও এসডিএস, সেই এসডিএস এর যে পরিচালক কামরুল হাসান বাদল, তিনিও তার খোঁজ খবর নিচ্ছেন। হ্যাঁ, আর এছাড়া
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দরা এখানে খোঁজ খবর রাখছেন। তো যারা আশ্রয়ে আছেন তাদের খোঁজ খবর রাখছেন এবং আগামীতে যদি ভাঙন, তার মানে ভাঙন কবলিত এলাকায় প্রশাসন খোঁজ রাখছেন এবং বন্যা দুর্গতদের ভাঙন দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন তারা। পাইলট, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক